শুভেচ্ছা নিরন্তর। আপনারা জানেন হয়তো যে গতকালকে 15 তারিখে এই সাউথ কোরিয়ার এই সাংউরি শহরে আর কি মাওলানা মিজানুর রহমান আজহারি, বাংলাদেশের অন্যতম স্কলার, অন্যতম ইসলামিক আলোচক এবং অন্যতম বিশেষভাবে আলোচিত আহমদুল্লাহ হুজুর, ওনারা একই মঞ্চে আলোচনা করেছেন গতকালকে। সেই আলোচনাটা আমরা আপনাদেরকে শোনাবো আজকে। আমরা আপনাদেরকে আমাদের এই লাইভের মাধ্যমে সেই আলোচনাটা শোনাবো। ততক্ষণ পর্যন্ত সাথে থাকবেন। কেমন? Managed WordPress hosting by Hostinger. Here are 3 super features to improve your আল্লাহ শুকরিয়া যে আমরা আমাদের প্রিয় শায়েখ আস-সুন্নাহ ফাউন্ডেশনের চেয়ারম্যান শায়েখ আহমদুল্লাহ হাফিজাহুল্লাহ ওয়া রাআহকে পেয়েছি। উনি কথা বলার পরে আর কিছু বলার অবকাশ থাকে না, সুযোগ থাকে না। এত সুন্দর করে বলেন, ঠিক কিনা বলেন? ঠিক। আমরা আল্লাহর কাছে দোয়া করি, প্রার্থনা করি শায়েখের আলোচনা থেকে যেন আমরা উপকৃত হতে পারি। আমিন। শায়েখ যে দিক নির্দেশনামূলক বক্তব্য আমাদের সামনে উপস্থাপন করলেন, আমরা যেন সেগুলোর উপর আমল করতে পারি। আমরা যদি চাই প্রত্যেকটা মানুষ দ্বীনের দায়ী হতে পারি। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সাহাবীদের মধ্যে একেবারে সাধারণ থেকে সাধারণ সাহাবীও আল্লাহর দ্বীনকে প্রচার করবার জন্য বেরিয়ে গেছেন। তাদের মাধ্যমে শত শত মানুষ মুসলমান হয়েছেন। আজ যে আপনি মুসলিম, আজ যে নিজে আপনি গর্ব করে যে ইসলামের পরিচিত করান, মনে রাখবেন সাহাবীরা পৃথিবীর বিভিন্ন দেশে দেশে যদি ইসলাম প্রচারের উদ্দেশ্যে না বের হতেন, তাহলে আপনার আমার বাপদাদারা, আমাদের পূর্বপুরুষরা তারা মুসলমান হতে পারতেন না। আমরাও কিন্তু মুসলমান এই পরিচয় গর্বের সাথে দিতে পারতাম না। অতএব আমাদের আগামীর পৃথিবী যদি মুসলমানের পৃথিবী হয়, আগামীর পৃথিবী যদি ইসলামের পৃথিবী হোক, সেটা আমরা চাই, তাহলে আমাদের উদ্দেশ্য হতে হবে আদ-দাওয়াতু ইলাল্লাহ, বা আল্লাহর পথে মানুষকে আহ্বান করা। আল্লাহর পথে আহ্বানকারী হব তো ইনশাআল্লাহ। মনে রাখবেন, আপনি একা ইবাদত বন্দেগী করে খুব অল্প পরিমাণ সওয়াব কামাতে পারবেন, কিন্তু আপনি যদি দাওয়াত দিয়ে মানুষকে ইসলামের পথে আনতে পারেন, যত মানুষ আপনার মাধ্যমে আসবে কিয়ামত পর্যন্ত, এই সব মানুষগুলো যত নেক আমল করবে, আল্লাহ রাব্বুল আলামিন আপনার আমল নামাতে সেই পরিমাণ সওয়াব দাখিল করাবেন, প্রবেশ করাবেন। এজন্য ভাইরা আমার, ইসলামের দাওয়াতের এই কাজ আমাদের প্রত্যেকের মিশন হতে হবে, ভিশন হতে হবে। আল্লাহ আমাদের সবাইকে সে তৌফিক দান করুন। দ্বিতীয়ত যে বিষয়টি বলবো তা হলো, আপনারা এদেশে এসেছেন ইসলাম প্রচারের স্বার্থে, কাজের স্বার্থে তো আপনারা এদেশের ভাষা শিখেনি, কিন্তু ইসলাম প্রচারের উদ্দেশ্যে আপনারা এদেশের ভাষাকে খুব ভালো করে রপ্ত করবেন। বিশেষ করে উলামা ইকরাম এখানে আছেন, আমি তাদেরকে বিশেষভাবে বলতে চাই, আর আমার সম্মানিত শ্রোতা ভাইদেরকে বলতে চাই, বোনদেরকে বলতে চাই, আপনারা সবাই এই দেশের ভাষা সবচেয়ে গুরুত্ব দিয়ে আপনারা শিখে ফেলবেন। উদ্দেশ্য হবে কি, আমি ভাষা শিখলে আমার চাকরিটা একটু ভালোভাবে হয়তো আমি করতে পারবো, আমার হয়তো অবস্থানটা মজবুত হবে, আমি হয়তো ব্যবসাটা আরো সুন্দরভাবে করতে পারবো। উদ্দেশ্য হয়তো পার্থিব হতে পারে, কিন্তু এই ক্ষেত্রে আপনার উদ্দেশ্যকে ঠিক করে নেন। আমি ভাষা শিখবো কেন? এই কোরিয়ান ভাষা দিয়ে আমি কোরিয়ান ভাইদেরকে, যারা আমাদেরকে তাদের দেশে বসবাস করার সুযোগ দিয়েছে, যারা তাদের দেশে আমাদেরকে ওয়েলকাম থেকে একা যেতে চায় না, তাদেরকে নিয়ে যেতে চাই। আল্লাহ রাব্বুল আলামিন আমাদের সবাইকে, আমাদের এই কোরিয়ান ভাইদেরকে নিয়ে জান্নাতে যাওয়ার তৌফিক দান করুন। আমরা তাদেরকে অনন্ত অসীমকালের সুখের ঠিকানা দেখতে চাই কি চাই না? যদি চাই, তাহলে তাদের ভাষা আমাদেরকে শিখতে হবে, কারণ তাদের ভাষা শিখলে আমি ইসলামটাকে আমি আমার মতো করে, তাদের বোঝার মতো করে আমি উপস্থাপন করতে পারবো। এজন্য ভাইরা, আপনারা কোরিয়ান ভাষাটা খুব ভালো করে রপ্ত করবেন। আবার বলছি, উদ্দেশ্য হবে যে আমি তাদেরকে আল্লাহর পথে আহ্বান করব। আমি জাপানে গিয়েছি, টোকিওতে আমি বাংলাদেশি প্রবাসী ভাইদেরকে দেখেছি। অনেক বাংলাদেশি ভাইরা আছেন যাদের হাতে অগণিত জাপানিজরা মুসলমান হয়েছে। মনে রাখবেন, তাদের বেশিরভাগ মানুষ কোনো ধর্ম বিশ্বাস না করলেও সেই মানুষগুলোর মধ্যে হক এবং ভালোকে অনুসন্ধান করার এক মানসিকতা আছে। কারণ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, কুল্লু মাউলুদিন ইউলাদু আলাল ফিতরা, প্রত্যেকটি শিশু, প্রত্যেকটা মানুষ জন্মগ্রহণ করে প্রকৃতিগতভাবে মুসলমান হয়ে, তার ভিতরে ইসলামের প্রতি টান থাকে, ঈমান থাকে, এটা নিয়ে সে দুনিয়াতে আসে। অতএব তাদের মধ্যে সত্যের অনুসন্ধান আছে, আমরা সেটাকে যথাযথভাবে উপস্থাপন করতে না পারা, এটা আমাদের দুর্বলতা, এটা আমাদের ব্যর্থতা। আপনারা জানেন, এদেশের গলিতে গলিতে গির্জা দেখা যায়। আমি আগামী 20, 25, 30, 50 বছর পর এদেশের গলিতে গলিতে যেভাবে গির্জা দেখা যাচ্ছে, তার চেয়ে বেশি পরিমাণে
মসজিদের মিনার দেখার স্বপ্ন দেখছি, আল্লাহ কবুল করুন আমি। আপনারা কি চান এদেশের গলিতে গলিতে এভাবে মসজিদের মিনার হোক? আপনারা কি চান সেটা? যদি চান আপনাদের প্রত্যেককে দায়ী হইতে হবে, ইসলাম প্রচারক হতে হবে। আপনারা যদি দায়ী হতে রাজি থাকেন, আমি প্রতিশ্রুতি দিচ্ছি, ইমাম সাহেবগণ, ওলামা একরাম আছেন, তারা যদি বলেন যে আমাদের প্রবাসী ভাইদের মধ্যে বিশেষায়িত প্রোগ্রাম করে কেউ যদি দায়ী আল্লাহ হতে চান, ইসলাম প্রচারে কাজ করতে চান, তাহলে আমরা তাদেরকে বিশেষভাবে প্রশিক্ষণ দেওয়া, তাদেরকে সময় দেওয়া, তাদের জন্য আলাদা প্রোগ্রাম অ্যারেঞ্জ করার জন্য আমি ইনশাআল্লাহ সময় দিতে প্রস্তুত আছি। ভাইরা আমার, ডক্টর জাকির নায়েক কি কোনো মাদ্রাসা পড়ালেখা করেছেন? তিনি যদি একজন জেনারেল শিক্ষিত মানুষ হয়ে একজন চিকিৎসক পেশায় একজন চিকিৎসক হয়ে যদি আল্লাহর দ্বীনের পথে গোটা পৃথিবীর মানুষকে আহ্বান করতে পারেন, তাহলে আপনি আমি পারবো কি পারবো না? ইনশাআল্লাহ। আমাদের সবার জন্য সৎ সাহস লাগবে। আমরা এক একজন ইসলাম এবং মুসলমানদের পক্ষ থেকে দূত হয়ে এই দেশে শেষ দিন পর্যন্ত আমরা বসবাস করবো ইনশাআল্লাহ। তাহলে দ্বিতীয়ত যেটি বলেছি তা হলো এই দেশের মানুষের ভাষা আপনাদেরকে শিখতে হবে। আপনারা জানেন এখানে অনেক খ্রিস্টান মিশনারি ভাইয়েরা বোনেরা তারা আপনাদেরকে কেমন আছেন বলে যখন প্রশ্ন করে তখন আপনাদের কাছে অনেক ভালো লাগা কাজ করে, কারণ আপনার ভাষা তারা জানে, তাই না? এর চাইতে বড় দুর্ভাগ্যজনক বিষয় কি হতে পারে? মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের উম্মত আপনি, আল্লাহর পক্ষ থেকে একমাত্র দ্বীনের ধারক আপনি, অথচ আপনাকে দাওয়াত দেওয়া হচ্ছে খ্রিস্ট ধর্মের। আপনি আপনার দ্বীনকে সুন্দরভাবে সুচারুরূপে অত্যন্ত চমৎকার ভাবে এদেশে মানুষের সামনে উপস্থাপন আপনি করতে পারেন নাই। এর চাইতে লজ্জার, এর চাইতে দুঃখের আর কিছু হতে পারে না। প্রিয় কোরিয়ান প্রবাসী ভাইরা, কোরিয়া প্রবাসী ভাইরা, আমি আপনাদেরকে উদাত্ত আহ্বান করতে চাই, আপনারা সবাই যদি সজাগ হন, আপনারা যদি সচেতন হন, আপনারা যদি দায়িত্বশীল হন, আমার বিশ্বাস খুব বেশি দিন লাগবে না যে ইনশাআল্লাহ এদেশের মোড়ে মোড়ে রাস্তা রাস্তা ইনশাআল্লাহ আজানের ধ্বনি শোনা যাবে। আমরা সবাই চেষ্টা করবো তো ইনশাআল্লাহ। নাম্বার 3, মনে রাখবেন, ইসলামের পথে আহ্বান করবার জন্য আপনার মুখের বক্তব্য অথবা আপনার লেখনীর চাইতে অনেক বেশি পাওয়ারফুল একটা মাধ্যম আপনার কাছে আছে। সেটা কি? সেটা হলো আপনার আমার নিজেদের আচার আচরণ, আমাদের কাজ কারবার, এই বিষয়গুলো অন্য ধর্মাবলম্বীদেরকে যেন ভাবতে বাধ্য করে যে মুসলমানদের দ্বীন এতটাই সুশৃঙ্খল, এতটাই চমৎকার, এই দ্বীন সম্পর্কে জানতে যেন তারা আগ্রহী হয়, তারা যেন কৌতূহলী হয়, তাদের মধ্যে যেন আগ্রহ জাগে, আগ্রহ জন্মায় যে ইসলামটা কি তারা যেন জানতে চেষ্টা করে। এই জন্য ভাইরা, আমি আপনাদেরকে বলতে চাই, গত বছরও আপনাদেরকে বলেছি, আপনারা এক একজন এখানে যারা আছেন, আপনারা প্রত্যেকে 2টি করে ডিপার্টমেন্টে আপনারা রিপ্রেজেন্ট করছেন। এক, আপনারা সবাই বাংলাদেশ রাষ্ট্রকে আপনারা রিপ্রেজেন্ট করছেন, আপনারা সবাই বাংলাদেশের আনঅফিসিয়াল দূত। অফিসিয়াল রাষ্ট্রদূত একজন থাকলেও আপনারা প্রত্যেকে বাংলাদেশকে এখানে রিপ্রেজেন্ট করছেন। অতএব আপনারা সবাই বাংলাদেশের দূত। বাংলাদেশকে তারা দেখে না, তারা আপনাকে দেখে, আপনাকে দেখে তারা বাংলাদেশকে মূল্যায়ন করবে। ঠিক একইভাবে গোটা বিশ্বের মুসলমানদের দূত হিসেবে আপনারা ভূমিকা রাখছেন। গোটা বিশ্বের মুসলমানদেরকে তারা দেখে না, তারা আপনাকে দেখে। আপনার আচার আচরণ, আপনার কাজ কারবার, আপনার নিয়ম শৃঙ্খলার প্রতি শ্রদ্ধাবোধ, এদেশের যে আইন রয়েছে, এদেশের যে নিয়ম রয়েছে, এদেশের যে শৃঙ্খলা রয়েছে, সেটাকে যদি আপনি সর্বাপেক্ষা শ্রদ্ধা করেন, মেনে চলেন, আপনার যদি সুন্দর লেনদেন থাকে, আপনার কাজ কারবার থাকে, আপনার আচরণের মধ্যে মাধুর্য থাকে, আপনার পরোপকার করার মানসিকতা থাকে, তাহলে মনে রাখবেন তারা আপনাকে দেখে ইসলামকে জানার ব্যাপারে আগ্রহী হয়ে উঠবে এবং দিন শেষে মানুষ ইসলামের পথে আসবে ইনশাআল্লাহ। মনে রাখবেন, আমাদের প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের বক্তব্য শুনে যত মানুষ মুসলমান হয়েছে, তার চাইতে বেশি তার মহানুভবতায়, তার সিরাত, তার জীবন দর্শনে আকৃষ্ট হয়ে মানুষ ইসলামে এসেছেন। আজও সময় এসেছে ইসলামকে আমাদের আচার আচরণ, আমাদের ভালো কাজ কাম দিয়ে, আমাদের উন্নত চিন্তাধারা দিয়ে, আমাদের বিভিন্ন কার্যক্রমের মাধ্যমে ইসলামকে রিপ্রেজেন্ট করার আমরা সবাই সেই চেষ্টা করবো তো ইনশাআল্লাহ। মনে রাখবেন, আপনার প্রতিটি কাজ হয় ইসলাম এবং মুসলমানদের ইমেজকে বিল্ড আপ করবে, আর না হলে ইমেজকে ধ্বংস করবে। আমি ব্যক্তিগতভাবে আনন্দিত যে কোরিয়ায় আমার বাংলাদেশি প্রবাসী ভাইরা যারা আছেন, বোনেরা যারা আছেন, আপনাদের তেমন কোনো দুর্নাম নেই। আমাদের বাংলাদেশি প্রবাসীরা অনেক দেশে আছেন যে সমস্ত দেশগুলোতে নানা কারণে দুর্নাম হয়ে গেছে, সে সমস্ত দেশে আমাদের বাংলাদেশিদের মুখ অনুজ্জ্বল। আলহামদুলিল্লাহ, আমার স্বদেশী ভাইরা যারা এই দেশে বসবাস করছেন, কোরিয়া প্রবাসী ভাইদেরকে আমি স্পেশাল ভাবে ধন্যবাদ জানাচ্ছি, আপনাদের প্রতি কৃতজ্ঞতা জানাচ্ছি যে আপনাদের তেমন কোন দুর্নাম নেই। এর জন্য অবশ্য নেতৃবৃন্দ যারা আছেন, বিভিন্ন সোসাইটিকে যারা নেতৃত্ব দিচ্ছেন,
নিশ্চয়ই তাদের অবদান আছে, নিশ্চয়ই উলামা ইকরাম ইমাম সাহেবদের অবদান আছে, নিশ্চয়ই আপনাদের সবার সদিচ্ছা আছে। আল্লাহ তাআলা আপনাদের সবাইকে আপনাদের এই সুনামকে ধরে রাখার, বরং এটাকে আরো সামনে নিয়ে যাওয়ার তৌফিক দান করুন। আমিন। ভাইরা আমার, তাহলে আমার তৃতীয় পয়েন্টটি হলো যে আপনার সুন্দর আচরণ, আপনার কথাবার্তা, আপনার আইন শৃঙ্খলাকে মেনে চলার মানসিকতা, আপনার সার্বিক আচার আচরণ দ্বারায় আপনি ইসলামের পথে মানুষকে আহ্বান করবেন। আপনার কর্মকাণ্ডই দাওয়াত দিবে ইসলামের পথে মানুষকে। চেষ্টা করবো তো সবাই ইনশাআল্লাহ। নাম্বার 4, আপনি প্রবাসে থেকে যদি আল্লাহর দ্বীনকে রিপ্রেজেন্ট করতে চান আর নিজের ঈমান আমলকে হেফাজত করতে চান, মনে রাখবেন আপনি কিছু পয়সা কামাই করতে এসে যদি আপনি বেঈমান হয়ে চলে যান, অথবা আপনি ঈমানদার আছেন, আপনার ছেলে মেয়ে তারা বেঈমান হয়ে যদি চলে যায়, পরের জেনারেশনটা যদি ধ্বংস হয়ে যায়, তো এর চাইতে বড় দুর্ভাগ্যের বিষয় আর কিছু হতে পারে না। অতএব এই বিষয়টিকে মাথায় রেখে আমি আপনাদেরকে অনুরোধ করব যে আপনারা সবাই সবসময় চেষ্টা করবেন, সচেষ্ট থাকবেন যে আপনারা যেখানে থাকেন না কেন আশেপাশে মসজিদগুলোর সাথে আপনারা ইনভলভ হয়ে থাকবেন। ইমাম সাহেবদের বিভিন্ন যে প্রোগ্রামগুলো থাকে, কোরআন শিক্ষার আসর থাকে, তাফসিরের আসর থাকে, বিভিন্ন দ্বীনি প্রোগ্রামগুলো থাকে, যে কোনো দ্বীনি প্রোগ্রামের সাথে আপনারা এঙ্গেজ হয়ে থাকবেন, মসজিদগুলোর সাথে সম্পৃক্ত হয়ে থাকবেন, নামাজি মানুষদের সাথে থাকবেন। কারণ ভালো সঙ্গ যদি মানুষ অবলম্বন করে তখন যে কোনো বিপদ আপদ থেকে, ঈমান হরণকারী বিষয় থেকে আল্লাহ রাব্বুল আলামিন মানুষকে হেফাজত করেন। এই জন্য নেক সঙ্গ বা সৎসঙ্গ এটা আমাদের ঈমানকে এই প্রতিকূল পরিবেশে টিকিয়ে রাখার জন্য সবচেয়ে সহায়ক ভূমিকা রাখবে। এই জন্য আমি আশা করব আপনারা সবাই সে বিষয়টি রাখবেন। আমাদের বোনরা যারা আছেন আপনাদেরকে আমি বিশেষভাবে বলতে চাই, আপনারা নিজেদের মধ্যে বলয় গড়ে তোলেন, সোসাইটি এবং সার্কেল গড়ে তোলেন। 10-20 জন বোন যাদের মধ্যে আল্লাহর ভয় আছে, যারা হালাল হারাম মেনটেন করেন, যারা দুনিয়ার সমস্ত লোভের বিপরীতে ঈমানকে প্রায়োরিটি দেন, প্রাধান্য দেন, সেই মানুষগুলোকে সাথে নিয়ে আপনারা ছোট ছোট সার্কেল করে করে আপনারা নিয়মিত বৈঠক করেন, নিজেদের মধ্যে বোঝাপড়া করেন, কোরআন হাদিসের তালিম করেন, আলোচনা পর্যালোচনা করেন। আপনাদের শিশুদেরকে ঈমানের উপরে টিকে রাখবার জন্য, তাদেরকে সেভ করবার জন্য প্রতিকূল পরিবেশে আপনার শিশুদের জন্য আলাদা সোসাইটি বিল্ড আপ করতে হবে, তাদের জন্য আলাদা পরিবেশ করতে হবে, মসজিদগুলো থেকে তাদের জন্য নানামুখী উদ্যোগ নিতে হবে। মনে রাখবেন, স্রোতের তালে গা ভাসানো এটার জন্য কোনো যোগ্যতার প্রয়োজন হয় না, স্রোতের বিপরীতে চলতে হলে যোগ্যতার প্রয়োজন হয়। আপনারা কি স্রোতের তালে গা ভাসিয়ে নিজেদের পরিচয়কে হারিয়ে ফেলতে চান, নাকি পরিচয় ধরে রাখতে চান? পরিচয় ধরে রাখতে চান। মনে রাখবেন, অনেক ভাইরা আছেন যারা নিজ দেশ, নিজ দেশের মানুষের কৃষ্টি, কালচার, নিজের ঈমান আমল এগুলোকে হারিয়ে বসেছে। এর চাইতে দুর্ভাগ্যজনক আর কিছুই হতে পারে না। সামান্য একটু টাকা পয়সার জন্য আপনি আপনার আইডেন্টিটিকে একেবারে পানির সাথে মিশিয়ে দিয়েছেন, ধুলোর সাথে মিশিয়ে দিয়েছেন। ভাইরা আমার, আমি আপনাদেরকে অনুরোধ করতে চাই, পৃথিবীর যে প্রান্তেই থাকুন না কেন, নিজের আইডেন্টিটি, নিজের আত্মপরিচয়কে কখনো কোনো অবস্থাতে আপনি ধুলোর সাথে মিশতে দিবেন না। আল্লাহর কাছে ফরিয়াদ করি, হে আল্লাহ, গোটা কোরিয়াবাসীকে আপনি জান্নাতবাসী হওয়ার মতো উপযুক্ততা নিয়ে দুনিয়া থেকে যাওয়ার তৌফিক নসিব করুন। কিন্তু সেজন্য আমাদের দায় এবং দায়বদ্ধতা, দায়িত্বশীলতা আছে না নাই? যদি থাকে, আমাদের প্রত্যেককে আজ এখান থেকে প্রতিশ্রুতি করতে হবে, আমরা সবাই ইনশাআল্লাহ এখান থেকে দায়ী হওয়ার সংকল্প নিয়ে, ইসলাম প্রচারক হওয়ার, আল্লাহর পথে আহ্বানকারী হওয়ার সংকল্প নিয়ে এখান থেকে যাব। ঠিক আছে তো ইনশাআল্লাহ? ভাইরা আমার, সেজন্য 4 নম্বর পয়েন্ট বলেছি যে আপনাকে যেটা করতে হবে, সৎসঙ্গ অবলম্বন করতে হবে। ভালো মানুষ যারা নামাজ কালাম পড়েন, হালাল হারাম মেনটেন করেন, ঈমান ব্যাপারে খুব সিরিয়াস, যে আমার টাকা পয়সা আসুক আর না আসুক ঈমান যেন চলে না যায়, এই মানুষগুলোর সাথে আপনি বন্ধুতা করবেন, তাদের সাথে উঠা বসা করবেন। যত বেশি তাদের ব্যাপারে আপনি সিরিয়াস হবেন, তত বেশি ইনশাআল্লাহ আপনার ঈমানকে এই প্রতিকূল পরিবেশে আপনি সেফ রাখতে পারবেন। আপনি জানেন, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, যে ব্যক্তি অন্য ধর্মাবলম্বীদের কাছে, ইহুদি মুশরিক বা নাসারা বা মুশরিকদের মধ্যে যারা বসবাস করে, ওই ব্যক্তির ঈমানের ব্যাপারে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কোনো দায়িত্ব নেন না, তার ব্যাপারে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কোনো দায়িত্ব নিতে চান না, এমন কথা তিনি বলেছেন। এটা এক ধরনের সতর্কবাণী যে প্রতিকূল পরিবেশে তুমি নিজের ঈমানকে রক্ষা করতে পারবা না। অনেকে সন্তান সন্ততি সহ এখানে বসবাস করেন, নিজের ঈমান সেভ করতে পারলেও পরের জেনারেশন ধরে রাখা কঠিন, আর থার্ড জেনারেশন ধরে রাখা শুধু কঠিন নয়, অলমোস্ট অসম্ভবের মতো। এটা সম্ভব হওয়ার একমাত্র পথ হলো আপনার মূল পরিচয় ব্যবসায়ী হবে না, আপনার মূল পরিচয় চাকরিজীবী হবে না, আপনার মূল পরিচয় স্টুডেন্ট হবে না, আপনার মূল পরিচয় হবে আপনি দেশে আছেন, থাকবেন ইসলামকে রিপ্রেজেন্ট করার জন্য, ইসলামের দায়ী হওয়ার জন্য, ইসলামের পথে মানুষকে আহ্বান করার জন্য। মনে রাখবেন, সাধারণ ইবাদতকারী আর দায়ীর মধ্যে পার্থক্য হলো, আমাদের দেশে আমরা জানি যে বিভিন্ন রকমের নির্বাচন হয়ে থাকে, যে বিভিন্ন পর্যায়ে যে নির্বাচন হয়, এখানে কিছু থাকে ভোটার আর কিছু থাকে ক্যান্ডিডেটের পক্ষ থেকে প্রচারক
বা ক্যাম্পাসার। যারা প্রচারক থাকে এদের কাছে সাধারণত এক দলের যিনি ক্যান্ডিডেট থাকেন, প্রার্থী থাকেন, ধরেন এক জায়গায় চেয়ারম্যান ইলেকশন হচ্ছে, চেয়ারম্যান পদপ্রার্থী কয়েকজন আছে, একজন পদপ্রার্থী তার পক্ষে যিনি ভোট কালেকশন করেন, তার কর্মী হিসাবে যিনি কাজ করেন, তাকে কিন্তু অন্য ক্যান্ডিডেটের লোকেরা কখনো তার চেয়ারম্যানকে ভোট দিতে বলে না, কারণ জানে যে এই লোকটা তো নিজেই একজন চেয়ারম্যানের কর্মী, তাকে কি আমি ভোটের দাওয়াত দিব। কিন্তু যে ব্যক্তি সাধারণ ভোটার, তার কাছে কিন্তু সবাই ভোটের জন্য বলে, সব ক্যান্ডিডেটরা এসে বলে ভাই ভোটটা আমাদেরকে দিন, বলে কি বলে না? আপনি যদি সালাম আলাইকুম। তো আসলে যে মন্ত্রমুগ্ধ আলোচনা, এটা আসলে একদম খুব নীরবে শুনতে পারলে ভালো হয়, কিন্তু লম্বা আলোচনা আপনাদের বিরক্তি ধরে যাবে। এই জন্য পুরো আলোচনাটা দেখাতে পারবো কিনা, এর মাঝে নিজে একটু কথা বলি। সেটা হলো যে দেখেন, সাহাবারা, আল্লাহ রসুলের সাহাবারা পৃথিবীর বিভিন্ন প্রান্তে এই কবর বানাইছেন, পৃথিবীর বিভিন্ন প্রান্তে কবর বানাইছেন। কিভাবে? মানে তারা কিন্তু তাদের জন্মভূমিতে বেশিরভাগ সাহাবীরাই কবর বানাইতে পারেন নাই। কারণ হলো যে তেনারা ইসলাম প্রচারের স্বার্থে, ইসলাম প্রচারের প্রয়োজনে পৃথিবীর বিভিন্ন প্রান্তে চলে গেছেন, নিজেদের বিবি বাচ্চা কাচ্চা রেখে। মানে বাচ্চা কাচ্চা বিবিদের মোহেও এক জায়গায় বসে থাকেন নাই, শুধু ইসলাম প্রচারের জন্যই পৃথিবীর বিভিন্ন প্রান্তে চলে গেছেন। আমরা আমাদের সমাজে এরকম অনেক মানুষ দেখি যারা নামাজ কালাম, ইসলামের ধর্মীয় হুকুম আকাম মোটামুটি সব কিছুই মানেন, কিন্তু উনি কাউকে নামাজের দাওয়াত কোনো সময় দেয় না। কারো দরজায় রাত্রে ফজরে যায় না যে ভাই চল নামাজে যাই, বাকি একজনকে 20 টাকা হাওলাত দেয় না, 50 টাকা হাওলাত দেয় না যে এটা কালকে নামাজের কথা বলবো। এরকম মানে দিনটাকে এইভাবে চর্চা করে না। জানি না, এই বিষয়টা আমার কাছে একটু খটকা আছে। আমরা মিজানুর রহমান আজহারির একটু আলোচনা শুনবো, কেমন? তারপর আলোচনা শেষ করবো। رب اشرح لي صدري ويسر لي امري واحلل عقدة من لساني يفقهوا قولي। কোরিয়া মুসলিম ফেডারেশনের আওতাধীন সং উরি জামি মসজিদের আয়োজনে ডেজিং ইউনিভার্সিটি স্টেডিয়ামে আজকের আয়োজিত এ দ্বিতীয় বার্ষিক ইসলামী মহাসম্মেলনে আপনারা যারাই উপস্থিত হয়েছেন, আপনাদের সবাইকে জানাচ্ছি আন্তরিক শুভেচ্ছা এবং মোবারকবাদ। আহলান ওয়া সাহলান ওয়া মারহাবান বিকুম ফি হাযাল লিকা আত-তাইয়িব আল মুবারাক। শুরুতে আমরা আল্লাহ রাব্বুল ইজ্জা ওয়াল জালালের দরবারে শুকরিয়া জ্ঞাপন করছি যে আল্লাহ তাআলা এত চমৎকার একটি পরিবেশে আমাদের প্রিয় মাতৃভূমি বাংলাদেশ থেকে হাজার হাজার কিলোমিটার দূরে দক্ষিণ কোরিয়ার এই ইউনিভার্সিটির স্টেডিয়ামে কিছুদিনই কথা শুনবার জন্য আমাদেরকে আসার বসার সুযোগ করে দিয়েছেন। আমরা সবাই পড়ে নিচ্ছি কালিমাতু শুকর, আলহামদুলিল্লাহ। আল্লাহ রাব্বুল ইজ্জা ওয়াল জালালের দরবারে লাখো কোটি শুকর এবং সুজুদ এবং প্রশংসা শেষে আমি আজকের এই প্রোগ্রামের অর্গানাইজিং কমিটিকে অন্তরের অন্তঃস্থল থেকে ধন্যবাদ জানাতে চাই, যারা দীর্ঘদিন অনেক চেষ্টা করে, অনেক আয়োজন করে আজকের এই চমৎকার ফুলের বাগানকে তারা সাজিয়েছেন। তাদেরকে আমরা শুভেচ্ছা জানাই, ধন্যবাদ জানাই। আজকের প্রোগ্রামে উপস্থিত আছেন দক্ষিণ কোরিয়া প্রবাসী বিশিষ্ট ব্যবসায়ী ভাইয়েরা, চাকরিজীবী ভাইয়েরা, শ্রমজীবী ভাইয়েরা, এবং দেখতে পাচ্ছি গ্যালারিতে পর্দার অন্তরালে আমাদের মা বোনেরা এসেছে, কচিকাচা সোনামণিরা। তারপর আমি এখানে সিকিউরিটি ডিপার্টমেন্টকে দেখলাম, পুলিশ ডিপার্টমেন্ট, এন্ড I would like to thank from the bottom of my heart to the Daejeon University Authority for giving us this nice venue to organize such an amazing program. May Allah bless them with guidance. আমরা সবাই বলি আমিন। আজকে উপস্থিত আছেন এই প্রোগ্রামের ভলান্টিয়ার্স ভাইয়েরা, প্রেস, মিডিয়া, সাংবাদিক বন্ধুরা। আমি সবাইকে আবারও ধন্যবাদ এবং শুভেচ্ছা জানিয়ে শুরু করছি। প্রিয় ভাইয়েরা, আমাদের সময় খুব কম, কথা অনেক বেশি। আল্লাহ শুকরিয়া যে আমরা আমাদের প্রিয় শায়েখ আস-সুন্নাহ ফাউন্ডেশনের চেয়ারম্যান শায়েখ আহমদুল্লাহ হাফিজাহুল্লাহ ওয়া রাআহকে পেয়েছি। উনি কথা বলার পরে আর কিছু বলার অবকাশ থাকে না, সুযোগ থাকে না। এত সুন্দর করে বলেন, ঠিক কিনা বলেন? তো চমৎকার নাসিহা নিশ্চয়ই উনি করেছেন, কোরআন সুন্নাহর আলোকে কিউএস সেশন করেছেন, কোশ্চেন আনসার সেশন করেছেন। আমরা আল্লাহর কাছে দোয়া করি, প্রার্থনা করি শায়েখের আলোচনা থেকে যেন আমরা উপকৃত হতে পারি। শায়েখ যে দিক নির্দেশনামূলক বক্তব্য আমাদের সামনে উপস্থাপন করলেন, আমরা যেন সেগুলোর উপর আমল করতে পারি। প্রিয় ভাইরা, খুব বরকতময় একটা সময় আমরা কাটাচ্ছি। রবিউল আউয়াল মাস, এটা মিলাদুন নবীর মাস, সিরাতুন নবীর মাস।
বিষ্ণু ইসলামের সিরাত আলোচনার মাস। পুরো মাস জুড়ে আমরা বিষ্ণু ইসলামের সিরা আল আতেরা, বরকতময় সিরাত নিয়ে, মিলাদ নিয়ে আমরা আলোচনা করে থাকি। তো আজকের এই সন্ধ্যায় আমি বিষ্ণু ইসলামের সিরাত থেকে ছোট্ট একটা টপিক নিয়ে অল্প কয়েক মিনিট কথা বলবো ইনশাআল্লাহ। এবং আমি আশা রাখবো এখন যেমনি আপনারা ঠিক চুপচাপ নীরব হয়ে বসে আছেন মাগরিবের আজান পর্যন্ত, শেষ পর্যন্ত আপনারা ঠিক এভাবেই বসে আমাদেরকে সাহায্য করবেন, কোঅপারেশন করবেন। প্রিয় ভাইরা, যে টপিকটি আমি চুজ করেছি আপনাদের জন্য আজকের এই কনভেনশনে বা কনফারেন্সে, সেটা হচ্ছে আমাদের প্রিয় নবী বিশ্বনবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আচরণ কেমন ছিল। কেমন ছিল আমার প্রিয় নবীজির আচরণ? তিনি মানুষের সাথে কেমন আখলাকে, কেমন ব্যবহার তিনি করতেন, কেমন ডিলিংস করতেন, তার ইন্টারাকশনগুলো মানুষের সাথে কেমন ছিল, তার আচরণ কেমন ছিল, এই টপিকে আমরা কথা শুনবো। আমরা যদি কোরআনকে জিজ্ঞেস করি যে কোরআন তুমি বলো তো বিষ্ণু ইসলামের আচরণ কেমন ছিল, আমার নবীর আখলাক কেমন ছিল, ব্যবহার কেমন ছিল, কোরআন খুব প্রিসাইজলি আমাদেরকে জানায় এবং বলে যে ওয়া ইন্নাকা লাআলা খুলুকিন আযীম, and verily you are on a very good standard of character। এর অর্থ হচ্ছে নবী হে, নিশ্চয়ই আপনি নৈতিক চরিত্রের সর্বোচ্চ মানের উপর প্রতিষ্ঠিত। সুবহানাল্লাহ। চারিত্রিক মাধুর্যতা, চারিত্রিক নির্মলতা, উন্নত চরিত্র, সর্বোত্তম চরিত্র বলতে আমরা যা বোঝাই তার সবটা দিয়ে আল্লাহ তাআলা বিষ্ণু ইসলামের চরিত্রকে নির্মাণ করেছেন। বিষ্ণু ইসলামের মাথার চুল থেকে পায়ের নখ পর্যন্ত একটা কলমের কালির ডট ফেলার ক্ষমতা বিশ্বের কারণে, ঠিক কিনা বলেন? এজন্য আল্লাহ বলছেন ওয়া ইন্নাকা লাআলা খুলুকিন আযীম, নৈতিক চরিত্রের সর্বোচ্চ স্ট্যাটাস, সর্বোচ্চ মানে আপনি নবী হে প্রতিষ্ঠিত। এবং তিনি বলতেন ওয়া ইন্নামা বুইসতু লিউতাম্মিমা মাকারিমাল আখলাক, আমি উত্তম আচরণের পূর্ণতা দান করার জন্য এই পৃথিবীতে এসেছি। উত্তম চরিত্রের পূর্ণতা দিতে, চারিত্রিক পূর্ণতা দিতে, বিশ্ববাসীকে উত্তম চরিত্র শিখাবার জন্য এই পৃথিবীতে এসেছি। বিষ্ণু ইসলামের চরিত্রের চাইতে সুন্দর চরিত্র এই পৃথিবীতে কারো কি হতে পারে? আমরা তো আমাদের নেতাদের চরিত্রের ব্যাপারে বলি আমার নেতার চরিত্র ফুলের মতো। আসলে কোথায় কি বলতে হবে এই সেন্সটাই আমাদের নাই। আল্লাহু আকবার। বিষ্ণু ইসলামের চরিত্রের ব্যাপারে স্বয়ং আল্লাহ তাআলা সার্টিফাই করেছেন। এবং আম্মা জান আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহাকে যখন জিজ্ঞেস করা হতো যে হে আম্মা, আপনি বলেন তো আমাদের নবীজির চরিত্র কেমন ছিল, কাইফা কানা খুলুকু রাসূলিল্লাহ, কেমন ছিল নবীর চরিত্র, সাহাবারা বড্ড আগ্রহ নিয়ে জিজ্ঞেস করতেন। তো আম্মা জান আয়েশা বলেছেন কানা খুলুকুহু আল কোরআন, বিষ্ণু ইসলামের চরিত্র ছিল কোরআনী চরিত্র। কোরআনে যা করতে বলা হয়েছে, যা করতে বারণ করা হয়েছে, তা প্র্যাকটিক্যালি বিশ্বনবীর জীবনে সেটা করে দেখানো হয়েছে। এবং তিনি বলতেন عندما رسول الله صلى الله عليه وسلم يمشي على الأرض كأن القرآن يمشي عليه, বিষ্ণু ইসলাম যখন রাস্তা দিয়ে হেঁটে যেতেন as if a living Quran is walking on the street, মনে হতো একটা জীবন্ত কোরআন রাস্তা দিয়ে হেঁটে যাচ্ছে। এত সুন্দর ছিল বিষ্ণু ইসলামের চরিত্র। উনি যে নিজেই উত্তম আচরণের ছিলেন তাই নয়, তিনি সর্বোত্তম আচরণ যেন আমরা অর্জন করি এটার ব্যাপারে গুরুত্ব আরোপ করেছেন। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে জিজ্ঞেস করা হলো নবী হে, কোন জিনিস মানুষকে সবচেয়ে বেশি আল্লাহর জান্নাতে প্রবেশ করাবে? সুইলা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আন আকসারি মা ইউদখিলুন নাস আল জান্নাহ, জিজ্ঞেস করা হলো নবী কোন জিনিস মানুষকে বেশি জান্নাতে ঢুকাবে? বিষ্ণু বললেন তাকওয়াল্লাহ ওয়া হুসনুল খুলুক, এক হচ্ছে আল্লাহর ভয় আর এক হচ্ছে সুন্দর আচরণ। সুবহানাল্লাহ। তাহলে এই হাদিস থেকে বুঝলাম যারা বেশি নামাজ পড়বে তারা বেশি জান্নাতে ঢুকবে নাকি? নামাজ পড়তে পড়তে যারা কপাল কালো করে ফেলছে এরা ঢুকবে না? যারা হজ করতে করতে বড় হাজী সাহেব হয়েছে, জিকির করতে করতে হাতে 3-4টা তাসবিহ রেখেছে, তাদের কথা বলা হয়েছে। এগুলো নিঃসন্দেহে অনেক বড় আমল, কিন্তু সবচাইতে বেশি জান্নাতে প্রবেশ করাবে যে আমল, বিষ্ণু বললেন এক হচ্ছে আল্লাহর ভয় আর এক হচ্ছে সর্বোত্তম আচরণ। প্রিয় ভাইরা, ইসলামের মেজাজটাকে চিনে নেন, ইসলামের এসেন্সটাকে বুঝে নেন। আমরা ভালো আচরণকে গুরুত্ব দিতে চাই না। অনেক নামাজি লোক দেখবে নামাজ পড়তে পড়তে কপালে কালো দাগ ফেলে দিচ্ছে, বাসায় বউয়ের সাথে খারাপ আচরণ করে, খিটখিটে মেজাজের, প্রতিবেশীর সাথে শুধু ঝগড়া, কলিগদের সাথে ঝগড়া, মারামারি, দুঃসম্পর্ক, এরকম আছে না নাই বলেন?
আছে না? কিন্তু নামাজি, অনেক বড় হাজি, একদিনও কোরআন তেলাওয়াত মিস হয় না। তো এত ইবাদত করেও সে ইসলামের আসল এসেন্সটাকে ধরতে পারে নাই। বিষ্ণু বললেন সবচেয়ে বেশি জান্নাতে প্রবেশ করাবে যে দুটি আমল, একটি হচ্ছে তাকওয়াল্লাহ, আল্লাহর ভয়, আরেকটি হচ্ছে উত্তম আচরণ, সর্বোত্তম আচরণ। তো আমরা যেন উত্তম আচরণের অধিকারী হই, আমার স্ত্রীর সাথে যেন ভালো আচরণ করি, প্রতিবেশীর সাথে যেন ভালো আচরণ করি, ছেলে মেয়েদের সাথে যেন আমাদের অ্যাটিটিউডটা ভালো থাকে, আচরণটা ভালো থাকে, কলিগের সাথে যেন ভালো থাকে। বিশ্বনবীর আচরণ যেমন ছিল তেমন আচরণ যেন আমরা গড়ে তুলতে পারি। আওয়াজ করে পড়ুন আমিন। সুনানে আবু দাউদের এক বর্ণনা বিষ্ণু ইসলাম বলেন, খুব চমৎকার একটি হাদিস, মনোযোগ দিয়ে শুনুন। তিনি বলেন, আনা যাঈমুন বিবাইতিন ফি রাবাদিল জান্নাতি লিমান তারাকাল মিরাআ ওয়া ইন কানা মুহিক্কান। আমি ওই ব্যক্তিকে জান্নাতের আঙ্গিনায় একটা ঘরের গ্যারান্টি দেই যে ব্যক্তি তর্ক করার সময় নিজে হক এটা জেনেও সে তর্ক থামিয়ে দেয়। অনেক সময় হয় না, অনেকে পায়ে পাড়া দিয়ে ঝগড়া করতে আসে, এরকম আছে না নাই? আপনি চুপচাপ দেখবেন একটা বাজে কমেন্টস করতেছে, আবার কমেন্টের নিচে কমেন্ট, আবার গালি, হ্যাঁ আছে না এরকম? বিষ্ণু বলেন নিজে হক এটা জানার পরেও আর যাতে তর্ক না বাড়ে, যে তর্ক থামিয়ে দেয় জান্নাতের আঙ্গিনায়, তাকে আমি একটা ঘরের গ্যারান্টি দেই। ওয়াবিবাইতিন ফি ওয়াসাতিল জান্নাতি লিমান তারাকাল কাযিবা ওয়া ইন কানা মাযিআন। আর ওই ব্যক্তিকে আমি জান্নাতের মাঝখানে একটা ঘরের গ্যারান্টি দেই যে ব্যক্তি কৌতুক করার সময়ও মিথ্যা পরিহার করে। করতেছে কৌতুক, ফান করতেছে আর কি, হি ইজ কিডিং, পান করে, কৌতুক করে, কিন্তু কৌতুকের সময়ও সে মিথ্যা বলে না। লিমান হাসানা খুলুকাহ, আর জান্নাতের একেবারে হাইস্ট পিক অফ প্যারাডাইস ব্যক্তিকে দেই যে তার আচরণটা সুন্দর করেছে। বাসভবনের গ্যারান্টি দেই। তাহলে বলেন তো আমাদের আচরণটা সুন্দর করার দরকার আছে না নাই? এটা খুব ছোটখাটো একটা আমল, তাই না? কথা বলেন দক্ষিণ কোরিয়া প্রবাসী ভাইরা, আওয়াজ করে বলেন, এটা কি সালাম দিব, সুন্দরভাবে কথা বলবো, ভালো উইশ করব, হ্যাঁ, জিঘাংসা অহংকার থেকে মুক্ত থাকবো, খিটখিটে মেজাজের হব না, অলওয়েজ স্মাইলিং ফেস থাকবে আমার, হৃদ্যতাপূর্ণ আচরণ। এই আওয়াজ করে বলেন এই আমলটা কি ছোট না বড়? প্রিয় ভাইরা, বিষ্ণু ইসলাম সবার সাথে এরকম মাধুর্যতাপূর্ণ আচরণ করতেন, ছোট থেকে বড়, নারী থেকে পুরুষ, বন্ধু থেকে শত্রু, সবার সাথে সুন্দর আচরণ করতেন। এবং তার এই চমৎকার আচরণে মুগ্ধ হয়ে তার অনেক শত্রু মুহূর্তে তার বন্ধুতে পরিণত হয়েছে। তাহলে আসুন আমরা দেখি আমাদের প্রিয় নবীজির আচরণ কেমন ছিল। এটা ছিল ভূমিকা কথা, ইন্ট্রোডাক্টরি। যতটুকু বললাম এটা সবার কাছে ক্লিয়ার না ভাইরা? কি হাসেন? হাসবেন, হাসতে পয়সা লাগে? হ্যাঁ, কত অন লাগে বলেন মুচকি হাসি দিতে? হ্যাঁ, আচ্ছা লাগে। হেলদি হয়ে গিয়েছেন, আগের মতো আর চিকন নেই। আবার বিশ্বনবী এক রাতে বললেন, আয়েশা চলো আজকেও একটু এক্সারসাইজ করি, দৌড় দেই। দুজন মিলে দৌড় দিলেন। আজকে বিশ্বনবী আর আম্মাজান আয়েশাকে চান্স দেন নাই, তিনি জোরে দৌড়ে আম্মাজান আয়েশাকে রানার আপ করে দিলেন, উনি ফার্স্ট হয়ে গেলেন। এরপর কি বললেন জানেন? সুনানে আবু দাউদের হাদিস, তিনি বললেন, ইয়া আয়েশা হাযিহি বিতিলকা সাবকা। দেখেন বিশ্বনবী মনে রাখছেন, নোটে রাখছেন। বিশ্বনবী বললেন, আয়েশা ওই যে এত বছর আগে কোন এক রাতে মরুভূমিতে দৌড়ে আমাকে হারাইছিলা, আজকে ওইটার বদলা নিয়ে নিলাম। তিলকা সাবকা, ওইটার বিনিময়ে এটা। ওই দিন তুমি জিতছিলা, আজকে তোমার উপর আমি জিতে গেলাম। আল্লাহু আকবার। কি হৃদ্যতা ছিল, কি সম্পর্ক ছিল স্ত্রীর সাথে। তাই বলে মনে করবেন না যে কোনো মনোমালিন্য হতো না, হতো। মানবিক যে ব্যাপারগুলো মাঝে মাঝে একটু ছোটখাটো মিষ্টি ঝগড়া, একটু মনোমালিন্য, এটাও হতো। এবং বিশ্বনবী এটাও টের পেতেন। তিনি বলতেন, আয়েশা ইন্নী লা আ'লামু ইযা কুনতি আলাইয়া গাদবা ওয়া ইযা কুনতি আলাইয়া রাদিয়া। আয়েশা, কখন তুমি আমার উপর রেগে থাকো আর কখন খুশি থাকো সবটাই কিন্তু আমি টের পাই। আম্মাজান আয়েশা অবাক হলেন, কি করে টের পান? বিষ্ণু বলেন, যখন তুমি আমার উপর খুশি থাকো তখন দোয়ার সময় বলো লা ওয়া রাব্বি মুহাম্মদ, তুমি বলো হে মুহাম্মদের রব আল্লাহ।
মদিনার উপর রহম করেন, আমাদেরকে ক্ষমা করেন, হে মুহাম্মদের রব আমাদের ক্ষমা করেন, এইভাবে দোয়া করো। আর যখন তুমি রেগে থাকো তখন আমার নামটা মুখ দিয়ে নিতে চাও না, তখন তুমি দোয়াতে বলো লা ওয়া রাব্বি ইব্রাহিম, হে ইব্রাহিমের আল্লাহ, হে ইব্রাহিম নবীর খোদা আমাদের মাফ করো। তখন তুমি আমার নাম নাও না, কৌশলে আমার নামটা বাদ দাও। আমাদের আয়েশা বলেন, ইয়া রাসূলুল্লাহ মা আহজুরু ইল্লা ইসমাক, নবী হে আমি তো আপনার নামটাই শুধু মুখ থেকে বাদ দেই, আমার হৃদয় থেকে তো কখনো আপনারে বাদ দিতে পারি না। এটা ঠিক, তখন রেগে থাকে আপনার নামটা মুখে নেই না, কিন্তু হৃদয় থেকে তো আপনাকে সরাতে পারি না। সুবহানাল্লাহ। এই ছিল বিষ্ণুর সাথে স্ত্রীদের সম্পর্ক। প্রিয় ভাইরা, আমরা যদি একটু দেখি প্রতিবেশীর সাথে কেমন আচরণ করতেন নেইবার। বিষ্ণু বলতেন মান কানা ইউমিনু বিল্লাহি ওয়াল ইয়াউমিল আখির ফালইউকরিম দাইফাহ, যে আল্লাহ বিশ্বাস করে, আখিরাতে বিশ্বাস করে, সে যেন প্রতিবেশীকে সম্মান করে। এবং একবার আবু যার আল গিফারি রাদিয়াল্লাহু তাআলা আনহুকে বিষ্ণু ইসা ইসলাম বললেন, আবু যার ইযা তাবাখতা মারাকান ফাআকসির মাআহ, হে আবু যার তুমি যদি কখনো ঝোল তরকারি রান্না করো, ঝোলের তরকারি খাইছেন? আপনাদের সাউথ কোরিয়াতে তো বিখ্যাত একটা ঝোলের তরকারি আছে, কি নাম জানো? মাছের ম্যাগি বাগা, মেংথাং। আমরা একটা শব্দ শিখছিলাম, কি জন্য বলে? খামসা হামনিদা। কয়েকটা শব্দ শিখাই দিছে ভাইরা আমাকে। তো এই যে নামটা বললাম, ঝোলের মধ্যে ট্যাংরা মাছ, শিং মাছ ঝোল দেয় একটা তরকারি। তো আবু যার গিফারিকে বিষ্ণু ইসলাম বলেন, ইদা তাবাখতা মারাকান ফাকসির মা, হে আবু যার কখনো যদি ঝোলের তরকারি রান্না করো একটু বেশি করে পানি দিও, যাতে করে তোমাদের পাশাপাশি তোমার প্রতিবেশীর সাথে একটু ঝোল শেয়ার করতে পারো। প্রতিবেশীকে এত গুরুত্ব দিতেন। তিনি বলতেন লাইসাল মুমিন আল্লাযী ইয়াশবাহ ওয়া জারুহু জাইউন ইলা জামবে, সে মুমিন নয় যে পেট পুরে খায় আর তার প্রতিবেশী না খেয়ে রাত যাপন করে, সে মুমিন নয়। দেখেন প্রতিবেশীকে কত গুরুত্ব তিনি দিয়েছেন। বিশ্বনবীর এক ইহুদি প্রতিবেশী ছিল। কোন ধর্মের? সবাই বলেননি, একসাথে আওয়াজ করে বলেন, কোন ধর্মের প্রতিবেশী? ওই ইহুদির এক ছেলে বিশ্বনবীর কিছু কাজ করে দিতেন। অনেকদিন হলো ছেলেটা আসে না, ছোট্ট ইহুদি ছেলে, মোবাইল বন্ধ, ছোট্ট ইহুদি ছেলে আসে না। খোঁজ নিলেন, শুনলেন সে অসুস্থ। শুনলেন ইহুদি ছোট্ট ছেলেটা কি? বিশ্বনবী দেখতে গেলেন। মুসলিম শিশুকে দেখতে গেলেন নাকি? কোন ধর্মের শিশু? তার মানে আপনার প্রতিবেশী যদি হিন্দু হয়, বৌদ্ধ হয়, খ্রিস্টান হয়, দ্যাট ডাজন্ট ম্যাটার, আপনি তার বিপদে আপদে পাশে থাকবেন। এটা ইসলামের শিক্ষা, ঠিক কিনা বলেন? এই যে আপনাদের এখানে বুদ্ধিস্ট নেইবার আছে, হিন্দু নেইবার আছে, খ্রিস্টান নেইবার আছে, তারা বিপদে পড়লে তো আপনার যাওয়ার দরকার নাই, না? যাবেন, খোঁজ খবর নিবেন, ভিজিট করবেন, পাশে দাঁড়াবেন। আপনি যে তাদের খোঁজ খবর নিতেছেন, মুসলিম হয়েও আপনি এত চমৎকার আচরণের, এটা দেখেই অনেকে কালিমা পড়ে মুসলমান হয়ে যাবে। এটাই তো দ্য বিউটি অফ ইসলাম, ইসলামের সৌন্দর্য। বিশ্বনবী হিন্দু মুসলিম ইহুদি বাছান নাই, ছোট্ট ইহুদিটাকে দেখতে গেলেন। যে দেখে হায় রে, কাতর হয়ে সে বিছানায় মৃত্যু শয্যায় শুয়ে আছে। বাচ্চাটার মাথায় হাত বুলিয়ে দিলেন। হাত বুলিয়ে বাচ্চাটাকে, ইহুদি বাচ্চাটাকে বললেন, আসলিম, হে শিশু তুমি ইসলাম ধর্ম গ্রহণ করো। এখন ছোট্ট মানুষ, তার বাবা আবার পাশে দাঁড়িয়ে আছে, আব্বা কি বলে না বলে, সে ফানাযারা ইলা ওয়াজহি আবি, বাবার দিকে তাকালেন। তা বাবা বলে আতিয়া আবুল কাসিম, মানে বিষ্ণু ইসলামের কুনিয়াত, বড় ছিল ছিল কাসিম, তাকে বলা হতো আবুল কাসিম। ইহুদি বাবা বলল, মোহাম্মদ যা বলে তাই করো। সাথে সাথে সে পড়ল আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহ ওয়া আশহাদু আন্না মুহাম্মাদুর রাসূলুল্লাহ। বিশ্বনবী বেরোয়ার সময় বললেন, আলহামদুলিল্লাহিল্লাযী আনকাযাহু মিনান নার, প্রশংসা সে আল্লাহর যে একটু আগে জাহান্নামী হওয়ার কথা ছিল, মুহূর্তে কালেমার মধ্য দিয়ে তাকে জান্নাতি বানিয়ে দিলেন। দেখেন প্রতিবেশীর সাথে কি আচরণ। ইহুদি প্রতিবেশীর পাশে দাঁড়িয়েছেন, অসুস্থ, ভিজিট করেছেন। আমরা যেন আমাদের প্রতিবেশীর খোঁজ রাখি। অভুক্ত প্রতিবেশী রেখে আপনি পেট পুরে খেয়ে এরপর ফিরে এসে বিশ্বনবীর সামনে দাঁড়িয়ে বললেন, আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহ ওয়া আশহাদু আন্না মুহাম্মাদান আবদুহু ওয়া রাসূলুহু, আমি সাক্ষ্য দিচ্ছি আল্লাহ ছাড়া কোনো ইলাহ নেই, আপনি আল্লাহর প্রেরিত রাসূল, আপনি আমাকে উমরার অনুমতি দিন। তিনি লিখে দিলেন। এই প্রথম কেউ মুসলিমদের মধ্যে উমরা করেছেন তালবিয়া পড়তে পড়তে, লাব্বাইক আল্লাহুম্মা লাব্বাইক পড়তে পড়তে।
উমরা করার শেষে ইয়ামামা থেকে গম আসতো মক্কায়, ওই গম পিষে রুটি বানিয়ে মক্কাবাসী খেয়ে বেঁচে থাকতো। উনি ঘোষণা দিলেন, মুহাম্মাদের অনুমতি ছাড়া ইয়ামামার একটি গমের দানা আজ থেকে মক্কায় পৌঁছবে না। সুবহানাল্লাহ পড়বেন না? এই যে আমেরিকা যে ইকোনমিক স্যাংশন দেয়, এটা শিখছে সুমামা উমামা ইবনে উসাল রাদিয়াল্লাহু তাআলা আনহুর কাছ থেকে। আল্লাহু আকবার। তিনি বললেন, একটা গমের দানা পৌঁছবে না মক্কাবাসীতে, ওনারা আর রুটি খেতে পারে না। গমের দাম বেড়ে গেল। বিষ্ণুর কাছে চিঠি লিখে পাঠালেন, হে মোহাম্মদ, তুমি যদি উমামারে না বলো আমরা না খেয়ে মরবো। পরে বিশ্বনবীর হস্তক্ষেপের মধ্য দিয়ে আবার ইয়ামামা থেকে গম আসা শুরু হয়েছে। সুবহানাল্লাহ পড়েন। প্রিয় ভাইয়েরা, তাহলে বন্দীদের সাথে, যুদ্ধবন্দীদের সাথে বিশ্বনবীর আচরণ কেমন ছিল টের পেয়েছেন? অনুধাবন করতে পেরেছেন? জি, কত সুন্দর, কত মন্ত্রমুগ্ধ আলোচনা। আসলে মানে ঘন্টাব্যাপী শুনলেও, দিনব্যাপী শুনলেও এই আলোচনা শেষ হবে না এবং অতৃপ্ত আসবে না। এবং কি কতটা এই তথ্য নির্ভর আলোচনা আপনি চিন্তা করেন। আমাদের দেশে তো অনেক মানুষের ওয়াজ, সুরে ওয়াজ আমরা শুনি, সেখানে কোনো তথ্য থাকে না। এখানে কত তথ্য নির্ভর আলোচনা। যাই হোক, আমরা আসলে কৃতজ্ঞ এই মানুষদের কাছে যারা ইসলামকে বিশ্বব্যাপী রিপ্রেজেন্ট করছে। বাংলাদেশের আলেম ওলামারা কোথায় কোরিয়া, জাপান, বিভিন্ন বিধর্মী দেশে গিয়ে তাদের সময়, ঘাম, শ্রম, অর্থ ব্যয় করে তেনারা ইসলামের জন্য কাজ করে যাচ্ছেন। ওনাদের কাছে আসলে আমরা কৃতজ্ঞতার জায়গা আমাদের নেই। খুবই মানে যে এত বেশি কৃতজ্ঞ যে কৃতজ্ঞতা হওয়ার জায়গা নেই আমাদের। তো এই আলোচনাটা আপনাদেরকে শোনালাম। ধর্মীয় আলোচনাগুলো তো আসলে আমরা গত সরকারের বিভিন্ন সময় আমরা আসলে শুধু আলেম ওলামাদেরকে বিভিন্ন রিস্ট্রিকশন দিতে দেখেছি। বিভিন্ন দেশ থেকে ত্যাগ, দেশ থেকে বাধ্য, দেশে আসলেও কথাবার্তা না বলা, যারা কথাবার্তা বলে তাদেরকে জেলে পুরে রাখা, নানান সমস্যা আমরা দেখেছি। তো যাই হোক, মানে মজলুমের দোয়া আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার কাছে কবুল হয়, দুদিন আগে আর পরে সেটা বাস্তবায়ন হয়। আমরা সেই বাস্তবতায় আছি। ভালো থাকবেন প্রিয় দর্শক। আর এই আলোচনা থেকে আমাদেরকে শিক্ষা নিতে হবে। শুধু শুনে গেলাম, বুঝে গেলাম না। এই আলোচনা দিয়ে আমাদের জীবন পরিবর্তন করতে হবে, আমাদের পারিপার্শ্বিকতাকে পরিবর্তন করতে হবে। ভালো থাকবেন প্রিয় দর্শক। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।